দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। এই ভিডিও টপিক হচ্ছে এটাই যে আজকে আমি দেখাবো পায়ে হেঁটে 5 পয়েন্ট আপনারা দেখতে পারবেন এই দার্জিলিং শহরে। তো চলো, আমি যেখানে শেষ করেছিলাম ভিডিও করছি আবার সেখান থেকেই শুরু। তো যারা আগে ভিডিও দেখেননি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন। আর যারা শুধুমাত্র 5 পয়েন্ট দেখতে চান দার্জিলিংয়ে কী হবে, তো সেটা আপনারা দেখতে পারেন। তো আমার মেলের দিকে যাবো এখন, এদিকে মেল। চলো হাঁটা দিই। তো কটা বাজে? আমি টাইম হয়েছে 12টা। দেখি তো 12টা। আমি দেখতে চাই কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি মেল যেতে। তো এখানে একটা মনিস্ট্রি আছে, আর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, যেমন এই যে হোটেল শেরপা, ফুডিং লজ, সব ফুডিং লজিং আছে আর কি। আর কথায় বলে বাঙালির দীপুদা মাস্ট, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তো দীঘা পুরী অনেকেই করে, আর আমার দার্জিলিং হচ্ছে আর কি এবার। তো পুরীটা করার ইচ্ছা আছে, মানে পুরী গেছি প্রচুর বার পুরীতে, কিন্তু ভিডিও করা হয়নি আর কি। এই একটা হোটেল, এদিকে আছে হোমস্টে, এদিকে আছে, মানে লাইন দিয়ে পরপর আছে। ফ্ল্যাট রাস্তা, উঁচু নিচু নেই সেরকম ধরনের, আমার একটু উঁচু নিচু নেই, ফ্ল্যাট রাস্তা। এই জায়গাটা এলাম, তো সোজা গেলে হচ্ছে মেল রোড। আর এখান দিয়ে 3টে রাস্তা ভাগ হয়ে গেছে, একটা রাস্তা, এই একটা রাস্তা, আর এই একটা রাস্তা। এটা হচ্ছে লোয়ার টুংসুং রোড বলে, আর এটা হচ্ছে আপার টুংসুং রোড। আর এখানে এক রাস্তা চলে গেছে, যেটা ওখান দিয়ে ঘুরে চকবাজার মিশে। আর এখান দিয়ে কিন্তু ভিউ মারাত্মক, প্রচুর খাওয়ার দোকান আছে আশেপাশে। তো এগুলো ট্রাই করবো, দেখা যাক। ইয়ামি জল মোমো, ভেজ নন ভেজ সবই আছে। আর এটাই হয়েছে সেই আস্তাবল রোড, যে আস্তাবল রোড ধরে হাঁটছি। তো আসার সময় হাতে ব্যাগপত্র ছিল, আর খুব টায়ার্ড লাগছিল, তাই তখন আর দেখাতে পারিনি। চলে এলাম কিন্তু মেল রোড, এই যে বনভক্ত চক, আর এই হচ্ছে আস্তাবল ঘোরার। এখন হচ্ছে 12টা 6, এক্স্যাক্টলি 12টা 6। তো এখন বলছি 12টা 6, সব মিলিয়ে ওই 6 মিনিট মতো লাগলো আর কি। মানে তো ঠিক আছে, 5-6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এমন কিছু ব্যাপার না। বাট যাওয়ার সময় মনে হচ্ছিলো হাতে ব্যাগ ছিল, তো মনে হচ্ছে অনেকক্ষণ লেগে যায় আর কি। আমাদের বিখ্যাত ফাউন্টেন, আর ভানুভক্ত চক, আর এই হচ্ছে মেল। এই মেলের স্টেজ দেখা যাচ্ছে, এই মেল। এইদিকে হচ্ছে আমাদের নামলাম ক্লক টাওয়ার, আর এইদিকে হচ্ছে চৌরাস্তা যেখানে গেলাম আমরা। তো আমরা এখন এইদিকে যাবো, এইদিকে গ্লেনারিস কুঙ্গা আছে। তো চলো এইদিকে হাঁটা দিই এখন আস্তে আস্তে, চলো। এই হচ্ছে, আর এই হচ্ছে হোপ গ্লেনারিস। এখানটা সবাই ছবি তোলে, এখানে ছবি না তুললে নাকি কার ভাত হজম হয় না। দার্জিলিং আসে বলে মনে হয় না, তো কেন তোলে যাই না, বাট তোলে এখানে এসে। সোজা হচ্ছে ক্লক টাওয়ার, আর সোজা উপরে গেলে হচ্ছে মেল রোড। কেভেন্টাস, সব থেকে বিখ্যাত কেভেন্টাস। এখানে এখন ফাঁকাই আছে দেখছি, কারণ মনে 12টা বাজে, ব্রেকফাস্ট টাইম চলে গেছে। আর ঠিক এখানে হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, এই যে মানে একদম এখান থেকে এখানে জাস্ট গিয়েই হয় পদ্মা রেস্টুরেন্ট। আমরা যাবো এইদিকে যাবো। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো কিন্তু আপনারা বুক করতে পারেন ঘোরার জন্য বা যাওয়ার জন্য। তো ওইদিকে গিয়ে একটু কুঙ্গা, চলো। তো দেখো, এটা হচ্ছে ডেকেভাস রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে কুঙ্গা। দেখা যাক, চলো কুঙ্গা খালি আছে নাকি দেখি। তোমার কুঙ্গা দিয়ে এখন গিয়ে বলবো, দেখি খালি আছে নাকি। তো এই কুঙ্গা নিয়েও ভিডিও খুব ভালোভাবে করেছি, তবে হ্যাঁ সেটা আমি এখানে ডিটেলসে বলছি না। এটা নিয়ে আমি আলাদা রকমভাবে ভিডিও বানাবো, কারণ যদি এটা আমি শুধুমাত্র ঘোরার ভিডিও রেখেছি, কারণ দার্জিলিংয়ের সমস্ত ফুড নিয়ে কিন্তু এপার ওপার দেখা যাচ্ছে আর কি। আমি আলাদাভাবে ভিডিও বানাবো,
দার্জিলিং সমস্ত ফুড নিয়ে, ওই যে সেই ভিডিওগুলো আমি একবারে দেবো একসঙ্গে। এখন দুপুর 2টো বাজে, একটু বিশ্রাম নিয়ে তারপর বেরোবো। ছাতা মাথায় নিয়ে বেরোতে হবে কারণ বৃষ্টি পড়ছে। যাকে বলে মেঘ ঢেকে গেছে, কিন্তু যতক্ষণ না বৃষ্টি পুরো ভালোভাবে হবে ততক্ষণ কিন্তু এটা ক্লিয়ার হবে না। বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের ঠেকায় কি, আমরা এসে ঘুরতে কোনো কিছু ঠেকাতে পারবে না। তবে এর আগে কিন্তু বৃষ্টি অনেকটাই পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি অনেক একটু কম আছে, মানে ছাতা মাথা দিয়ে বেরোনো যাচ্ছে আর কি, তাই বার হলাম। তো এই হচ্ছে ম্যাল রোড, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, হচ্ছে নিউ মহাকাল মার্কেট। তো আমরা এই দিকটা যাবো, এই নিউ মহাকাল মার্কেট দিকে যাবো আমরা। চলো ওদিকে এগোই। তো দার্জিলিংয়ে ঘুরতে আসলে একটা জিনিস হয়, যখন ঘুরতে বেরোবেন সাইট সিন করতে, তখন ওই 3 পয়েন্ট 5 পয়েন্ট 7 পয়েন্ট করে আপনার পয়েন্টে পয়েন্ট জর্জরিত করে দেবে এখানকার লোকেরা। তো আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে আপনি কী করবেন। তো বেসিক্যালি কী করে, ওরা 10 পয়েন্টের জিনিস দেখায়, তার মধ্যে 5 পয়েন্ট এক জায়গাতে আছে, সেটা হলো জু, HMI, তেনজিং রক, রূপওয়ে, আর একটা টি গার্ডেন আছে সেটা। তো চলো আমি এখন সেটা দেখাবো আপনাকে, যে পায়ে হেঁটেই যাওয়া যায়, কিন্তু সেগুলোর জন্য গাড়ি ভাড়া কিন্তু মোটামুটি 2000 টাকা 2500 টাকা নিয়ে নেয়। ডান দিকের পথ, আর এই হচ্ছে ভাই পুরো মেঘে ঢেকে গেছে। চলো এইখান দিয়ে বেরিয়ে যাব। আর আমরা কালকে ঘুরবো 5টা মেন পয়েন্ট। সেটা হলো সবার প্রথম হচ্ছে রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি স্টেট, এবং হচ্ছে বাতাসিয়া লুপ, পিস পাগোড়া। আবার এখানের ব্যাপার পিস পাগোড়া জাপানিজ টেম্পল একই জায়গায়, সেটাকে 2টো পয়েন্ট ধরে ওরা। ঘুম মনস্ট্রি, বাতাসিয়া লুপ হবো। এই 5-6টা পয়েন্ট কিন্তু মেন পয়েন্ট। দেখিনি এখন কটা বাজে, এবং তারপরে আমি বেরোচ্ছি। আমার এখন ঘড়ি নেই আমার কাছে, আমি ফোন থেকে দেখেই বলছি কটা বাজে এখন। 4:09, এবং দেখি এখানে হাঁটতে শুরু করলাম, কতক্ষণ সময় লাগে। দেখুন ভিউ, মেঘ খেলা করছে আর তার মাঝখানে পাহাড়। আর এখান থেকে আমরা যাবো, তো চলো কতক্ষণ লাগে দেখছি আমি। আর এখান থেকে যেতে যেতে অনেক কিছু দেখতে পারবেন। তো চলুন দেখাচ্ছি আমি। আর এখান থেকে একটু এগুলো কিন্তু এই মহাকাল মন্দির, এখান থেকে সিঁড়ি উঠতে হবে। তো এখন আমি যাচ্ছিলাম ওখানে, এখন সরে যাচ্ছি মানে জুয়ের দিকে। বাদুর ঘুরে বেড়াচ্ছে এই রে, আমার ফোন দেখে একটা টান মারে। দেখি আস্তে আস্তে যাই টপকিয়ে। একটু এলাম তো এখানেও বসে খুব সুন্দর ভিউ দেখা যায়। চলো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এই রাস্তা। টুপটাপ বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, আর এই জায়গাটা কিন্তু দারুণ একটা অনুভূতি আছে। হ্যাঁ, যাদের একটু পায়ে হাঁটতে কষ্ট হতে পারে বা বয়স্ক মানুষ থাকে, তো তাদের একটা বুদ্ধি করতে পারেন আপনারা। চক বাজারে নেমে সেখানে কিন্তু শেয়ার কার যায়, 30 টাকা করে কি 40 টাকা করে নেবে, আপনাদের জুতে নামিয়ে দেবে। এবং সেখানে কিন্তু এক জায়গাতে 4-5টা যা বললাম, এক জায়গাতে 4-5খানা পয়েন্ট আছে। তো যেখানে 30 টাকায় কাজ হয়ে যাবে, সেখানে 2000 টাকা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। এত সুন্দর এরকম জায়গা, এরকম জঙ্গল, এবং পাহাড়ের খাদ, তার পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। এতদিন ধরে দেখেছি আমি ইউটিউবে, আর আজকে আমি নিজে হাঁটছি এই রাস্তা দিয়ে। অন্য এক অনুভূতি। এখানে এলাম হাঁটতে, এখানে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। এখান থেকে সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন ধোঁয়াশা হয়ে বসে রয়েছে। আর ঠান্ডা কিন্তু এখন বেশ জমি ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আরেকটি জায়গায় এলাম, এখানেও কিন্তু বসে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এটা হচ্ছে ক্যাপি হাউস দার্জিলিং, মানে দার্জিলিংয়ের ক্যাপি হাউস যেটা আর কি। এখান দিয়ে একটু এগিয়ে আসার পর একটু মোড় পড়বে, এখান থেকে আমরা যাব ডান দিকে। রাজভবন আছে, ওটা তোলা যায় না ভিডিওতে। তো চলো এখান থেকে কেটে বাদ দিয়ে করছি আমি। মেলে বাড়ি থেকে গেলেও এখান দিয়ে আসা যায়। আমরা এখন এই ডান দিকে যাবো, যে মোড়টা দেখালাম।
এই মোড় দিয়ে আমরা সোজা এগোবো। বেশ হালকা ঢাল আছে, ঢালের সময় ব্যাপার না, উঠতে গিয়ে একটুখানি কষ্ট হয় এই যা আর কি। তো এখান দিয়ে আসার পর এরকম ধর রেলিং পড়বে, রেলিংটা আপনারা দেখে আসবেন। তো এইরকম আরেকটু এগোতেই এরকম পড়বে পুলিশ স্টেশন, আর তার ডান দিক দিয়ে আমরা চলে যাব। দেখছেন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এই যে উপর রাস্তা চলে গেল এটা হচ্ছে নাইটিঙ্গেল পার্ক, আর এই যে রাস্তাটা এসব রাস্তা হচ্ছে জু। তো হেঁটে হেঁটে কিন্তু আপনার অলরেডি মহাকাল মন্দির প্লাস নাইটিঙ্গেল পার্কটা আপনারা দেখতে পেয়ে গেলেন। এইদিকে কিন্তু মারাত্মক ভিউ থাকে, বাট এখন সবই মেঘের মধ্যে, আর আমি আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। তো আমরা এখন এটা যাবো না, এই লেখা আছে নাইটিঙ্গেল পার্ক, তো এখান দিয়ে যেতে হবে, আর আমার এই সোজা এখান দিয়ে বেরিয়ে যাবো। আর দেখো পুরো মেঘের মধ্যে বিরাজমান। তো এই যে উপরে নাইটিঙ্গেল পার্কের রাস্তা চলে গেল, আর আমি যাচ্ছি নিচ দিয়ে এই রাস্তা দিয়ে। টুপটাপ বৃষ্টি পড়ছে, হালকা আলো আধারি, তবে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে মাত্র 4:30। আমি কিন্তু বেশ ওই রাস্তা দিয়েই হাঁটছি, মানে এই পরিবেশের মজা নিতে নিতেই কিন্তু আমি হাঁটছি, আমার কোনো তাড়াহুড়ো নেই। এবার গাড়ি টাড়ি দেখে, প্রচুর গাড়ি কিন্তু পাস হচ্ছে এখান দিয়ে, সেগুলো দেখে। আর ভালো ঠান্ডা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে আমার কানপট্টিটা নিয়ে আসলে ভালো হতো। দেখুন চলে এসেছি, সব গাড়ি দাঁড় করানো। এটা হচ্ছে জু অ্যান্ড HMI, মানে জু আর HMI এই জায়গাতেই কিন্তু, মানে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এই দেখতে পাচ্ছেন উপরে ওঠা রাস্তাটা, এই হচ্ছে জুয়ের রাস্তা। এই যে, তবে এখন বন্ধ হয়ে গেছে, 4:30 অবধি থাকে খোলা, তবে বন্ধ হয়ে যায়। সবাই বেরিয়ে আসছে এখন, আর এখন কিন্তু বাজে 4:35, এই সবাই বেরিয়ে আসছে। এই যে রাস্তাটা গেল, এখান দিয়ে সোজা গেলে তেনজিং রক প্লাস টি গার্ডেন এখান দিয়ে পেয়ে যাবেন। যাচ্ছি না, আমি আবার ব্যাক করছি। তো বলে রাখি আমার এবার আসতে কতক্ষণ সময় লাগলো। আমার সময় লাগলো মাত্র আধা ঘন্টা, মানে 4:02 রওনা দিয়েছি, এখন বাজে 4:30, মানে 32 আর কি, পাক্কা তখন লাগলো। তো আমি কিন্তু ওই দৌড়ে আসিনি, আস্তে ধীরে তাহলে ভিডিও করতে করতে, ফটো তুলতে তুলতে, চারিদিক পুরো দেখতে দেখতে এসেছি, তাতে আধ ঘন্টা লাগলো। যদি টানা আসেন 20 মিনিটের মধ্যে চলে আসবেন। আর এখান থেকে কিন্তু তারপর রোপওয়ে ঠোপে সব এই লাইন দিয়ে গেলেই সব পরপর ঢুকতেই যাবেন আপনি। তো ওখান থেকে একটু এগুলি কিন্তু আবার টি গার্ডেন আছে একটা, তো সেখান থেকে আমি গেলাম না, কারণ এখন চারিদিকে মেঘের যে অবস্থা, এমনিতেই সব ঢাকা থাকবে, তাই আমি আবার ফিরে চলে যাচ্ছি মহাকাল মন্দির দিকে। মহাকাল মন্দিরে আবার ফিরে এলাম, তো যাই দেখি খোলা আছে কিনা। 5:30 বাজতে চললো যদিও। বহুত উঁচু কিন্তু, মানে ওইখান দিয়ে এলাম উঠে, আর এখান দিয়ে আর উঠে যাচ্ছি, ওই কত উঁচু দেখো। এখানে বাদর আছে, ফোন টান মারলে ভয় ডুবে রাখতে জন্য আর কি। বৃষ্টিটা হয়ে অনেকটা পরিষ্কার হয়েছে, হালকা পড়ছে, তো নাইট ভিউও দেখো এবার। এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই ক্লক টাওয়ারটার
দিয়ে একটুখানি গিয়েই হচ্ছে ওয়াশিংটন রেস্টুরেন্ট। ওয়াশিংটন রেস্টুরেন্টটা যাবো, তো চলো তো কম্পেয়ার করবো আজকে। জল নিয়ে যাচ্ছে, জল কিন্তু কিনতে হবে। সোজা রাস্তা দিয়ে আমরা এলাম, এসে এই দেখছেন এখানে যাবো। এই হচ্ছে ওয়াশিংটন রেস্টুরেন্ট। চলো এখানে ঢুকবো। চলে এসছি ওয়াশিংটন রেস্টুরেন্টে। এটা কিন্তু লোকালের মধ্যে বেশ পপুলার। ভাত রুটি তো সবসময় খাই, বা দার্জিলিং এসছি মোমো থুপ্পা খাওয়া তা তো হয় না, তাই জন্য সবসময় সন্ধে হোক বিকেল হোক মোমো আর থুপ্পাই খাচ্ছি, কারণ এখানকার অথেন্টিক খাওয়াও দরকার। তবে হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আমি বানাবো, মানে দার্জিলিংয়ের সমস্ত ফুড নিয়ে থাকবে একটা ভিডিওর মধ্যে, তাতে আপনাদের বুঝতে এবং ধারণা করতে সুবিধা হবে। তো রাত এখন প্রায় 9টা বাজে, এখন ফিরবো হোটেলে। আর কালকে যাবো সাইট সিনে। তো চলো, যে 5খানা ইম্পর্টেন্ট সাইট সিন আছে তাহলে সেগুলো করবো। আকাশ যদি ঠিক থাকে তাহলে কালকে ভালো ফুটেজ আসবে। চলো, গুড নাইট।